মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ভুল করলে সেই ভুলটাকে চোখে আঙুল দিয়ে কুণাল ঘোষ দেখাননি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে সন্তর্পণে কুণাল ঘোষ কিন্তু পঙ্গু করে দিয়েছেন, যেমন দাউদকে পঙ্গু করে দিয়েছেন জামিল জামালি। কুণাল ঘোষ আজকে বলছেন যে আমি মুখ্যমন্ত্রীর কথায় সহমত পোষণ করছি। চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি। কুণাল ঘোষের এত শুভেন্দু অধিকারীর প্রতি হঠাৎ করে উনি যা বলছেন ঠিক বলছেন ইত্যাদি ইত্যাদি পার্টির অভ্যন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে। যে কোনো একটা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিতে হবে তৃণমূল সুপ্রিমো, একদা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো দলের অভ্যন্তরে একটা জিহাদ ঘোষণা করছে, ঠিক যেরকম জিহাদ ঘোষণা করেছিল হামজা আলী মাজারি। কিন্তু কুণাল ঘোষ আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই দুজন কি ক্রমে জামিল জামালি এবং হামজা আলী মাজারি? নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। ধুরন্ধর এই ছবিটা সকলেই দেখেছেন। আমি এই ছবিটার নাম এই কারণে তুলে ধরলাম, কারণ এখন যদি আমরা বঙ্গ রাজনীতিতে একটু নজর দিই তাহলে আমরা একটু স্পাই পাবো। স্পাই অর্থাৎ খোঁচর। যে খোঁচর এতদিন ধরে তৃণমূলের অভ্যন্তরে ছিল, কিন্তু শুভেন্দু অধিকারীকে কার্যত কোণঠাসা করতে, বাজে বাজে কথা বলতে পিছপা হননি। কিন্তু আজকে তারা শুভেন্দু অধিকারী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে সমর্থন জানাচ্ছেন। নাম কি জানেন? নাম দুজন, একজন কুণাল ঘোষ আর একজন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে পরে আসব। আমি এখানে একটা চরিত্রের নাম উত্থাপন করব, সেই চরিত্রটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি ধুরন্ধরের লাস্ট পার্টটা দেখেন তাহলে জামিল জামালি এই যে চরিত্রটা, এই চরিত্রটা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। এই চরিত্রটা অ্যাকচুয়ালি রয়ের এজেন্ট ছিল, দীর্ঘদিন ধরে রয়ের এজেন্ট হিসেবে কাজ করেছে। দাউদকে পঙ্গু বানাতে এই চরিত্রটা বিরাট বড় ভূমিকা পালন করেছে। আর আজকে তৃণমূল কংগ্রেসকে পঙ্গু বানাতে কি বড় ভূমিকা পালন করলেন না কুণাল ঘোষ? একবার ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। কুণাল ঘোষের বিভিন্ন মন্তব্য, ভুলকে সঠিক হিসাবে ব্যাখ্যা করা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন সাদাকে ওইটা কালো, তখন বারবার কুণাল ঘোষও ওই কথা বলেছেন ওটা কালো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন কুণাল ঘোষ সেটাই করেছেন, এবং সেটা করার মাধ্যমে কুণাল ঘোষ আদতে পার্টির ড্যামেজই করেছেন। কুণাল ঘোষের একটু ফেসবুকটা যদি আপনারা খুলে দেখেন, বিভিন্ন মন্তব্য পাবেন, সাধারণ মানুষের মন্তব্য। অনেকে অনেক মন্তব্য করছেন কুণাল ঘোষ পচা ডিম খেয়েছেন। এমনকি কুণাল ঘোষ যখন বিধানসভার বাইরে প্রেস কনফারেন্স করছেন তখন পাশ থেকে বাসে করে যাচ্ছেন এবং লোকজন বলছেন চোর কুণাল, চোর কুণাল, চোর কুণাল। এই সমস্ত শব্দ কুণাল ঘোষকে শুনতে হয়েছে। এর নেপথ্যে কারণ কি? এর নেপথ্যে ওটাই কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁকে হ্যাঁ নাকে না বলার যে ইচ্ছে, সেই ইচ্ছে কুণাল ঘোষ দেখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ভুল করলে সেই ভুলটাকে চোখে আঙুল দিয়ে কুণাল ঘোষ দেখাননি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে সন্তর্পণে কুণাল ঘোষ কিন্তু পঙ্গু করে দিয়েছেন, যেমন দাউদকে পঙ্গু করে দিয়েছেন জামিল জামালি। ধুরন্ধর যদি ছবিটা দেখি আমরা স্পষ্ট বুঝতে পারবো। আচ্ছা, কুণাল ঘোষ এমন কেন করলেন? কুণাল ঘোষ আজকে বলছেন যে আমি মুখ্যমন্ত্রীর কথায় সহমত পোষণ করছি। আজকে কুণাল ঘোষ বলছেন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ঠিক বলেছেন। যেগুলো বলেছেন কুণাল ঘোষ, একবার একটু ওই প্রসঙ্গগুলো একবার একটু শুনিয়ে নি, তারপরে বাকি আলোচনাটাই আসছি। অনারেবল চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি। কিন্তু 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 যারা 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 হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না, একটাকে বাঁচতে দেবেন না। আর যে আপনারা 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 যেটা নারী নির্যাতন বলছে, নারী নির্যাতন বলছে, একটা আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। এবার কেন এটা করলেন কুণাল ঘোষ? আপনাদের মনে আছে সারদা কেলেঙ্কারি? কুণাল ঘোষকে জেল খাটতে হয়েছিল। কুণাল ঘোষ বই লিখেছেন জেলে থাকা অবস্থায়। কুণাল ঘোষ যখন কথা বলতে চাইছিলেন সেই মুহূর্তে দাঁড়িয়ে জোরে জোরে প্রিজন ভ্যান চাপড়ানো হয়েছিল যাতে কুণাল ঘোষের শব্দ না শোনা যায়। কুণাল ঘোষের মাতৃবিয়োগ যখন ঘটে সেই সময় কুণাল ঘোষ জেলে ছিলেন। আমি মনে আছে আমার, কুণাল ঘোষের ফোনে ওয়ালপেপারে তার মায়ের ছবি রয়েছে। সেই কারণগুলোকে সামনে রেখে কুণাল ঘোষ কোথাও এই জামিল জামালির মতো কাজ করলেন না তো। স্পাইগিরি করে তৃণমূলের
ভেতর থেকে পঙ্গু করে তৃণমূলকে বিজেপির সুবিধা করিয়ে দিলেন না তো? কুণাল ঘোষের এত শুভেন্দু অধিকারীর প্রতি হঠাৎ করে উনি যা বলছেন ঠিক বলছেন ইত্যাদি ইত্যাদি পার্টির অভ্যন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূলের অভ্যন্তরে নানা প্রশ্ন উঠছে। তৃণমূলের অনেকে জিজ্ঞেস করছেন কুণাল আদতেও আমাদের লোক ছিল তো, নাকি ঘুরপথে বিজেপির উপকার করে দিল? আজকে কিন্তু বিধানসভার অভ্যন্তরে সবচেয়ে বেশি টার্গেট হচ্ছেন কুণাল ঘোষ। আবারও বলছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চেয়ে বেশি বিরোধী হিসেবে যদি কেউ টার্গেট হয়ে থাকেন সেটা কুণাল ঘোষ। ফলে কুণাল ঘোষ, আমরা যেটা জানতে পাচ্ছি, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করছেন ভেতর ভেতর, যদিও শুভেন্দু অধিকারী দেখা করতে চান না কুণাল ঘোষের সঙ্গে, কিন্তু কুণাল ঘোষ সেটা চাইছেন। আমরা জানতে পারছি সূত্র মারফত। শঙ্কর ঘোষের কাছেও তিনি গিয়েছেন, কথা বলেছেন। অনেক ঘটনা ঘটছে বিধানসভার অভ্যন্তরে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কের বাইরে চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে বুঝতে পারছেন না কুণাল ঘোষ আদতে কার লোক। মানে ঠিক যেমন জামিল জামালিকে বোঝা যায়নি তিনি পাকিস্তানের পলিটিশিয়ান নাকি না রয়্যাল এজেন্ট, শেষে গিয়ে আমরা বুঝতে পেরেছি রয়্যাল এজেন্ট। তাহলে কি আমরা শেষে গিয়ে কুণাল ঘোষকে বুঝতে পারবো যে বিজেপির কার্যত বি টিম হিসাবে কাজ করেছেন তৃণমূলের অভ্যন্তরে থেকে কুণাল ঘোষ, ঠিক জামিল জামালির পার্ট 2? এটা বাস্তবের ধুরন্ধর। আচ্ছা, এইটা তো গেল, এবার কোথায়? এবার আসবে একটু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এখানে আমি হামজা আলী মাজারির সঙ্গে একটু তুলনা করছি। হামজা ধুরন্ধরের মূল চরিত্র, পার্ট 1 পার্ট 2। এই হামজা পাকিস্তানের ভেতর ঢুকে গিয়ে তারপর পাকিস্তানের পলিটিক্সের অভ্যন্তরে ঢুকে গেল, তারপর নানাভাবে রাজনীতিতে প্রভাব ফেলতে শুরু করলো। এই হামজা পাকিস্তানের একটা সিন্ডিকেটকে পুরোপুরি শেষ করার নেপথ্যে অন্যতম দায়ী। আর এই হামজা আজকে দাঁড়িয়ে কুণাল ঘোষ, মাফ করবেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয় তো? কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটা মন্তব্য করেছিলেন, মন্তব্যটা আপনাদের মনে থাকবে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিতে হবে, নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নয়তো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি, দ্যাটস অল। যে কোনো একটা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিতে হবে, তৃণমূল সুপ্রিমো, একদা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো সেই মতো করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে কার্যকলাপ চালাতে শুরু করলেন, তাতে একটা বিষয় স্পষ্ট, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো দলের অভ্যন্তরে একটা জিহাদ ঘোষণা করছে। ঠিক যেরকম জিহাদ ঘোষণা করেছিল হামজা আলী মাজারি। কাকে মেরে কাকে সরিয়ে কোথায় জায়গা নিতে হবে সেটা হামজা ভালো জানতো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা করছেন ধীরে ধীরে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলার চেয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন কথা বলেন তখন সেটা নিয়ে খবর বেশি হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলেন, সমালোচনা করেন বা আত্মতুষ্টি পোষণ করেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে খবর হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় খবরের শিরোনামে। অনেকে বুঝতে পারছেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে, না নব তৃণমূলে, না ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার প্রতিনিধি হয়ে কাজ করছেন। এটাই হচ্ছে আসল বিষয়, যেটা নিয়ে তদন্ত হয়তো তৃণমূলের অভ্যন্তরেই চলছে, ভয়ঙ্কর তদন্ত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষের ওরিয়েন্টেশনটা নিয়ে এই মুহূর্তে তৃণমূলের অভ্যন্তরে প্রশ্ন বিস্তর, আপনাদেরও প্রশ্ন বিস্তর। আমার সবচেয়ে তাজ্জব হচ্ছে কুণাল ঘোষকে দেখে। কুণাল ঘোষ এমনও গিয়েছে যে শুভেন্দু অধিকারী যখন কোনো মন্তব্য করছেন বিধানসভার অভ্যন্তরে, কুণাল ঘোষ এটাকে সমর্থন জানিয়ে বেঞ্চ চাপড়াচ্ছেন, এভাবে। এটা সম্ভব? আপনি যদি বিরোধী থাকেন, হ্যাঁ বিরোধী রয়েছেন, বিরোধী কে জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারা আসছেন বিধানসভার অভ্যন্তরে, চুপ করে বসে থাকছেন, হ্যাঁতে হ্যাঁও মেলাচ্ছেন না, নাতে নাও মেলাচ্ছেন না, তাদের তরফে বিরোধিতা করছেন এবং বিধানসভা থেকে যেরমভাবে বেরোনোর তা বেরিয়ে যাচ্ছেন। আর মাঝে মধ্যে কয়েকজনকে দেখা যাচ্ছে, মাঝে মধ্যে কয়েকজন ছিটে ফোটা, সেরম কাউকে দেখা যাচ্ছে না। অশোক দেব কখনো গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিট করছেন, কখনো আবার মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটপন্থী যে তৃণমূল, সেই তৃণমূলের সঙ্গে একই বেঞ্চে বসে আছেন। এদের ওরিয়েন্টেশনটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে মুদ্রা দুজন বিরোধীকে পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় আর একজন বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু কুণাল ঘোষ আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই দুজন কি ক্রমে জামিল জামালি এবং হামজা আলী মাজারি? আমরা কি এবার বাস্তবে ধুরন্ধর ছবিটা দেখব? ধুরন্ধর পার্ট 3, মিশন ওয়েস্ট বেঙ্গল, মিশন পদ্ম, মিশন লোটাস। আমরা জানি না কি ঘটছে।
ক্রমশ প্রকাশ্য পলিটিক্স। তবে যা ঘটছে তা নিয়ে তৃণমূল বিভ্রান্ত এবং এই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, যে তৃণমূলের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এই তৃণমূলটা আদৌ থাকবে কিনা জানা নেই। এই হলো মুদ্রা বিষয়। যাই হোক, আপনারা যারা আমার দর্শক তাদেরকে বলবো আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।